অনেক উঁচু পাহাড়, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে উঠতেছি। সাদা মাটির এই পাহাড়ের উপর আমার দুই সফর সঙ্গী ওঠার চেষ্টা করতেছেন। এই পাহাড়টি কমপক্ষে 20 তলা ভবনের চেয়ে উঁচু হবে। অনেক কষ্ট, অনেক রিস্ক। অনেক পর্যটক উপরে উঠেছেন কষ্ট করে। তারা আমাদেরকে উৎসাহিত করতেছেন উপরে ওঠার জন্য। তারা আমাদের ডাকছেন, আসেন, কিছু হবে না, আমরা এখানে আছি, সাহস করেন। কিন্তু সত্যি এটা খুবই ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। কেউ যদি পিছলে পড়ে যায় তাহলে তার অবস্থা যে কি হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আপনারা নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক ক্ষুদ্র লাগছে। তাছাড়াও আমরা দূরে ভারতের মেঘালয়ের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। অবশেষে আমি চীনামাটির সাদা পাথরের পাহাড় থেকে নিচে নেমে এসেছি। এখন আমি অন্য একটি পাহাড়ে ওঠার চেষ্টা করব। আমার সফর সঙ্গীরা অলরেডি ওঠার চেষ্টা করতেছেন, আপনারা দেখতে থাকুন। আমি নেত্রকোনার দুর্গাপুরে অবস্থান করছি একটি পাহাড়ে। কমপক্ষে এই পাহাড়টি 20 তলা সমান উচ্চতা হবে। হ্যাঁ, আপনারা মেঘালয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে উঠেছি পাহাড়ের ডালুতে, অনেক নিচু। আমাদের সঙ্গীগণ অত্যন্ত সাহসী। আমি একটু মোটা বলে অস্থিরতা লাগতেছে। আমাদের কবির ভাই, আমাদের কবির ভাই, অবশ্যই তার ছবি তুলবেন, তাকে দেখান স্যার। এই পাহাড়টি দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি দিচ্ছে। নিচে বয়ে চলেছে একটি হ্রদ, কলকল ছলছল করে এই হ্রদের মধ্যে মিষ্টি পানি বয়ে চলেছে। এই পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলা বন্ধুর পথ। আমরা এখানে পাখির ডাক শুনতে পাচ্ছি এবং বেশ ফুলের মাতাল গন্ধ আমরা পাচ্ছি। এই পাহাড়ের আশেপাশে এবং অন্যান্য পাহাড়ে কারোরা তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে এখানে বসবাস করে, যা অত্যন্ত চমৎকার। এই পাহাড়ের পাদদেশে কয়েকটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস দেখেছি। পাহাড়ি পরিবেশের সাথে এদের জীবন, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে তারা থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এখন আসছি নেত্রকোনার চীনামাটি পাহাড় নামে পরিচিত 20 তলা উঁচু ভবনের সময়। অনেক কষ্ট করে ট্রেকিং করে এই জায়গায় বাম পাশ থেকে মেঘালয় পাহাড়। এই পাহাড়টি অসাধারণ সৌন্দর্যে ভরপুর এবং আমাদেরকে মুগ্ধ করছে। আমরা নিচের অংশ দেখতে পাচ্ছি পাহাড় থেকে, অনেক ক্ষুদ্র লাগছে। আর এই পাহাড়টি অনেক উঁচু। আমরা এই সরু রাস্তার দিকে যেতে চেয়েছিলাম কিন্তু সাহস পেলাম না, কারণ অনেক ঢালু। কমপক্ষে 20 তলা সমান উচ্চতায় আমরা রয়েছি। বুকে কাঁপুনি উঠে গেছে। আমাদের আহমদ ভাই যাওয়ার চেষ্টা করছিল কিন্তু উনি সাহস করলেন না। এই পাহাড় থেকে প্রকৃতির সৌন্দর্য এবং দূরে মেঘালয়ের দৃশ্য, মেঘালয়ের পাহাড়গুলো আমাদেরকে মুগ্ধ করছে। এজন্য এক প্রকৃতির অন্যরকম একটি ভূস্বর্গ। আমাদের আহমদ ভাই এই পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করছে কিন্তু উনি আবার উঠে পড়লো, কারণ খুবই ভয়ঙ্কর। আমাদের প্রিয় আহমদ ভাই কমপক্ষে 40 তলা উঁচু ভবনের সমান একটি পাহাড়, সেখান থেকে খুব কষ্ট করে হেঁটে হেঁটে বসে বসে ধীরে ধীরে নিচে নামলো। হ্যাঁ, আমার মনে হয় যে হিমালয় পর্বতে উঠতে এত কষ্ট না। অবশেষে এই উঁচু পাহাড় থেকে আমরা নিচুতে অবস্থান করছি। চারদিকে এই পাহাড়ের সবুজের সমারোহ এবং চারদিকে নীরবতা বিরাজ করছে। সকালবেলার সূর্যের আলোয় পাহাড়ের প্রকৃতি যেন হেসে উঠেছে। সরুপথের দুপাশে লতা পাতা ও নাম না জানা নানা বৃক্ষের তাজা ঘ্রাণ ভেসে আসে। শীতল বাতাস গায়ে অদ্ভুত পরশ বুলিয়ে দেয় আমাদেরকে। সবাইকে ধন্যবাদ।